আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে। প্রতাপশালী সম্রাট হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করতেছেন। গোটা পৃথিবী আস্তে আস্তে হযরত ওমরের শাসন এরিয়ার ভিতরে আসতেছে। গোটা পৃথিবীর কুফরি শক্তি হযরত ওমরের নাম শুনে থরথর করে কাঁপেন। সেই হযরত ওমর জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল, মসজিদের মাঝখান থেকে দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন, আল্লাহু আকবার বলেন। এটা কি চারটে খানিক ব্যাপার মনে করলেন আপনি? আল্লাহ পাকের নবী বলেন আমার ওমরের ভাব গাম্ভীর্যতা এত বেশি, শয়তান যদি চলতে গিয়ে দেখে ওই পথে ওমর আসতেছে, রাসূল বলেন হযরত ওমরকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। রোম পারস্য থরথর করে কাঁপে ওমরের নামে। হযরত ওমর মিম্বরে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করুন, একটি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপিদের সামনে এইভাবে যদি কেউ দাঁড়ায়, ওর শুয়ে পড়তে বেশি সময় লাগবে, দাঁড়ালেই সে একটি প্রশ্নের জবাব দিয়ে আপনাকে খুতবা কমপ্লিট করতে হবে। থেমে গেলেন প্রতাপশালী খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। বলো ভাই, কি প্রশ্নের জবাব তোমাকে দিব? লোকটি বলতেছে বাইতুল মাল থেকে মানুষদেরকে যে পোশাক বিতরণ করা হয়েছে, যে জামা বিতরণ করা হয়েছে, প্রত্যেকেই পেয়েছি একটি করে কাপড়, এক টুকরা কাপড়, কিন্তু আপনার গায়ে দুইটা টুকরা দেখা যাচ্ছে। আপনি খলিফা হয়েছেন দেখে, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট দেখে আপনি দুইটা গ্রহণ করবেন। জনগণ হিসাবে প্রত্যেকের অধিকার সমান, আপনার গায়ে দুইটা কাপড় কেন? হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তান পাশে ছিল, তারে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ জবাবটা আমি দিব না, জবাবটা তুমি দিয়ে দাও। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ লোকটাকে লক্ষ্য করে বলতেছেন ভাইজান, আব্বা তো লম্বা চওড়া টল ফিগারের মানুষ, একটা কাপড়ে গোটা দেহটা আব্বার ঢাকে না। এই জন্য আজকে জুমার মেম্বারে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে খুতবা দিবেন আমার আব্বা। এই জন্য আমার অংশের কাপড়টা জোড়া লাগায়া আমার বাবার গায়ে লাগাই দিয়েছি, ওই বাকি কাপড়টা আব্বার না, আমার কাপড়টাও সংযুক্ত করা হয়েছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ আমাদের কিসমত তুমি ওমরের শাসন জুটায়া দাও। অনেকে আমিন বলে না, কারণ সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চোরাচালান বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে। এবার আমিনটা দেখতে চাই আল্লাহ বাংলার জমিনেও তুমি ওমরের শাসন দাও। যদি ইসলাম থাকে, জবাবদিহিতা থাকে, রাষ্ট্রের মানুষ আরামে খাবে যাবে, দরজা খুলে ঘুমাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কারণ রাষ্ট্রপতি জবাব দিতে বাধ্য জনগণের কাছে। চোর বাটপার গুলি তো বহু আগে শেষ। সুবহানাল্লাহ।